প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইতিহাস অনার্স এর 5th সেমিস্টারের সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 5th সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো এখন থেকেই তুমি ভালো করে পড়লে পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারে সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়েরই সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন সংক্রান্ত ভিডিও, এক্সাম সংক্রান্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছয়। এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন করে নেবে, ঠিক আছে? আপডেট দিয়ে থাকি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। মেনলি আজকে আমরা আলোচনা করব ইউজিবি 5th সেমিস্টার এক্সামিনেশন হিস্ট্রি অনার্সের পেপার কোড DAC 1B এর সাজেশন নিয়ে। দেখো, তোমাদের ফুল মার্কস 32 থাকছে, সময় 2 ঘন্টা। তো প্রশ্নগুলো আমি তোমাদের বলবো না, যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নটি ভালো করে খাতায় লিখে নেবে, ভিডিওটি স্টপ করে বা স্ক্রিনশট নিয়ে নেবে। প্রশ্ন বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। ক্যাটাগরি 1 থেকে তোমাদের যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 1 নম্বর প্রশ্নটি 5th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে তোমাদের 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্নটি 4 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়ে নেবে। তারপরে তোমাদের রয়েছে 5 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে 6 নম্বর, ঠিক আছে? 5th সেমিস্টারের পেপার কোড DAC 1B থেকে ক্যাটাগরি 1 থেকে টোটাল 6টি 12 মার্কের জন্য দেওয়া হলো। এই 6টি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না, কাজেই তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই পড়তে শুরু করে দাও, ঠিক আছে? আমাদের এই প্রশ্নগুলো আমি বললাম না, তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও কোশ্চিনগুলো, ঠিক আছে? আমি বারবার বলছি, 1, 2, 3, 4 দাগ নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? 5, 6 দাগ নম্বরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই ছিল তোমাদের ক্যাটাগরি 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ক্যাটাগরি 2 থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো ক্যাটাগরি 2 থেকে তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে 4 মার্কের জন্য, ঠিক আছে? তো যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে শুরু করে দাও। 1 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি, ঠিক আছে? তারপরে 3 নম্বর, 4 নম্বর, অর্থাৎ 1, 2, 3, 4 1, 2, 3, 4 দাগ নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। আমি বারবার বলছি, তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। তারপরে 5, 6 দাগ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? 2025 জানুয়ারি মাসে তোমাদের 5th সেমিস্টারের এক্সাম হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 5th সেমিস্টারের পেপার কোড DAC 1B থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন, ঠিক আছে? এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এবং তোমরা এই সাজেশনের কোশ্চিন অ্যান্সার নিতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখানে তোমরা যোগাযোগ করো। তাদেরকে নোটস PDF আকারে দিয়ে দেওয়া হবে, এবং নোটস নেওয়ার জন্য তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? যেটা খুবই অল্প মূল্যে রাখা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেপার নিয়ে আলোচনা করব। সবাই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে?